দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ডেইলি দেশের কথায় প্রকাশিত বিশেষ খবরটি হলো, আজ বৈঠকে ইন্ডিয়া, গরিষ্ঠতা পেলেও স্বস্তিতে নেই। এনডিএ সরকার গঠন নিয়ে টালবাহানা রয়েছেই। এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিজেপি পায়নি। এখন সরকার গড়তে হলে বিজেপিকে নির্ভর করতে হবে এনডিএর শরিকদের উপরেই। ফলে স্বস্তিতে নেই বিজেপি। এনডিএ সরকার গড়ছে কিংবা নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন মঙ্গলবার ভোট গণনার পরে, এমন কথা এখনই জোর দিয়ে বলা যাচ্ছে না। অবশ্য ভোটের ফল প্রকাশের পর মোদী জোর গলায় বিকশিত ভারতের পক্ষে রায় বলে তৃতীয়বার এনডিএ সরকার গঠনের আশ্বাস দিয়েছেন। আবার সরকার গঠনের দাবি জানানো হবে কিনা প্রশ্নের জবাবে কংগ্রেস এদিনই জানিয়ে দিয়েছে, বুধবার ইন্ডিয়া মঞ্চের দলগুলির সঙ্গে কথা বলে তারা সিদ্ধান্ত জানাবেন। তবে অসমর্থিত সূত্রে জানা গিয়েছে, এনডিএর দুই শরিক তেলুগু দেশম জনতা দল ইউর সঙ্গে প্রাথমিক কথাবার্তা বলেছেন এনসিপির স্মারকপর। কারণ এইবারের ফলাফলে এই দুই দল নির্ণায়কের ভূমিকা পালন করতে পারে বলে মনে করা হচ্ছে। এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেলেও দেশের মানুষ স্পষ্টতই গণতন্ত্র ও সংবিধান ধ্বংসের বিপক্ষে এবং জীবন ধারণের প্রশ্নে রায় দিয়েছেন। এই কারণেই মোদিরা 400 পারের আওয়াজ তুললেও বিজেপি 240-এর ঘরে গিয়েই হোঁচট খেয়েছে। শরিকদের নিয়ে টেনে টুনে 290-এর আশেপাশে পৌঁছেছে। অন্তত রাত পর্যন্ত প্রকাশিত ফলাফলের দিকে বলা যায়, ত্রিশঙ্কু না হলেও সরকার গঠন নিয়ে প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। তেলুগু দেশম গত মার্চ মাসে বিজেপির সহযোগী হয়েছেন। অন্ধ্রপ্রদেশে এবারের ভোটে তেলুগু দেশম এবং জনসেবা পার্টির সঙ্গে জোট বেঁধে লড়াই করেছে বিজেপি। রাজ্যের 25 আসনের মধ্যে চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম 16টি, বিজেপি 4টি এবং জনসেবা পার্টি 2টিতে জয়ী হয়েছেন। আবার নীতিশ কুমারের জনতা দল ইউ ইন্ডিয়া মঞ্চ গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও পরে চলতি বছরের জানুয়ারিতে তারা হাত মিলিয়েছে বিজেপির সঙ্গে। এবার বিহারে 40 আসনের মধ্যে নীতিশ কুমারের জনতা দল ইউ পেয়েছে 12টি, বিজেপি 12টি আসন। আরও দুই জোট শরিক এলজেপি আরডি 5টি এবং হাম 1টি আসনে জয়ী হয়েছেন। বহু পরে এনডিএতে যুক্ত হওয়া নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর দড়ি এখন তুরুপের তাস। ভোটের ফলাফলের মাঝেই সেই কারণে অমিত শাহ কথা বলেছেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সঙ্গে। অবশ্য জনতা দল ইউর নেতা কেসি ত্যাগী মঙ্গলবার অন্তত দাবি করেছেন যে তাদের দল এনডিএতে ছিলেন, আছেন এবং থাকবেনও। জোট শরিকদের ধরে রাখাই এখনো চিন্তার বিষয় মোদী শহরের। এনডিএ বুধবার বৈঠকে বসতে চলেছে, মঙ্গলবার বিজেপি সূত্রে জানানো হয়েছে। আবার মায়াবতীর বিএসপি, নবীন পাটনায়কের বিজেডি বা জগৎ রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস কোনো শিবিরে না থাকলেও সংকটের মুহূর্তে মোদির পাশে দাঁড়াতে পারে বলেও ভোটের আগে মনে করছিলেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই। কিন্তু উত্তরপ্রদেশে শূন্য হয়ে গিয়েছে মায়াবতী। নবীন ও জগন নিজেদের রাজ্যে বিজেপি এবং তার জোটসঙ্গীর কাছে পর্যদস্ত হওয়ায় তাদের এনডিএকে সমর্থনের সম্ভাবনা ক্ষীণ। ওড়িশায় বিজেপি পেয়েছে মাত্র 1টি লোকসভা আসন। অন্ধ্রে ওয়াইএসআরসিপির প্রাপ্ত আসন 4। কংগ্রেসের তরফে এখনই সরকার গঠনের দাবি জানানো হবে কিনা সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে নতুন সহযোগী আশার ইঙ্গিত দিয়ে রেখেছেন। মুখে না বললেও তার ইঙ্গিত তেলুগু দেশম এবং জনতা দল ইউর বলেই মনে করা হচ্ছে। তিনি ঘুরিয়ে বলেছেন, এখনই সব রহস্য ফাঁস করছে না, আগে বলে দিলে মোদি সতর্ক হয়ে যাবেন। আবার রাহুল গান্ধী জানিয়ে দিয়েছেন, বুধবার সম্ভবত ইন্ডিয়া মঞ্চের বৈঠক বসছে, সেখানেই মঞ্চের অন্যান্য দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। ওই বৈঠকেই এই প্রশ্ন উঠবে এবং তার জবাবও মিলবে আশা করা যায়। এদিন শারদ পাওয়ারের 2 এনডিএ শরিকের সঙ্গে কথা হয়েছে তা স্বীকার করেননি। উল্টে তিনি বলেছেন যে ফলাফল প্রকাশের মাঝে তার সঙ্গে কথা হয়েছে মল্লিকার্জুন খার্গে এবং সীতারাম ইয়েচুরির।
ইন্ডিয়া মঞ্চ আদৌ সরকার গঠন করবে না বিরোধী হিসাবে থাকবে তা নিয়ে স্পষ্ট কিছু বলতে চাননি পাওয়ার। নীতিশ কুমার কিংবা চন্দ্রবাবু নাইডু শেষ পর্যন্ত এনডিএতে থাকবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে মঞ্চের আরেক শরিক আরজেডি। দলের নেতা মনোজ ঝা এই ধারণার কথা জানিয়ে বলেছেন যে ওরা দুজনেই বিজেপির প্রতিহিংসার রাজনীতির বিপক্ষে। ফলে ওই দুই নেতা সরকার গঠনে এবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন। আর ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বলে খুশি গোপন করেননি। তিনি মহাখুশির ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, এককভাবে নয়, জোট শরিকদের নিয়েই এবার চলতে হবে বিজেপিকে। তেমনভাবে আর একা ছড়ি ঘুরাতে পারবেন না। এইদিকে ভোটের ফলাফল প্রকাশের মাঝে মোদির তানাশাহি চূর্ণ করে দেওয়ার জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস। মঙ্গলবার বিকেলে কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করেছেন মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী। সেই সাংবাদিক বৈঠকে একাধারে বিজেপি এবং মোদী শাহকে আক্রমণ করেছেন কংগ্রেস নেতৃবৃন্দ। খার্গে বলেছেন, ভোটের এই ফল বিজেপির নৈতিক হার। বেকারত্ব, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কংগ্রেস লড়াই করেছিল, এই লড়াই শেষ হয়নি। আগামী দিনেও আমরা সংসদে এই নিয়ে আওয়াজ তুলব। মানুষ এবার কোনো দলকেই সংখ্যাগরিষ্ঠতা দেয়নি। রাহুল গান্ধী বলেছেন, দেশের মানুষ স্পষ্ট রায় দিয়েছেন যে তারা মোদী শাহকে চায় না। তিনি আরও বলেছেন, সমস্ত সরকারি যন্ত্র নিয়ে লড়েছে বিজেপি, মানুষকে ধমকে চমকে ভোটে লড়েছে, কিন্তু লড়াই ছিল সংবিধান এবং গণতন্ত্র রক্ষার। আমার দৃঢ় বিশ্বাস ছিল ভারতবাসী সংবিধান রক্ষার জন্য লড়বেন। আমার ধারণা সত্য হয়েছে। গরিব, দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া কৃষক, মজদুর, ভারতবাসী এককাট্টা হয়ে সংবিধান রক্ষায় ঝাঁপিয়ে পড়েছিলেন। এটাই সবচেয়ে বড় কথা। মোদির একনায়কতন্ত্র এবার বড় ধরনের ধাক্কা খেল বলেই মনে করছেন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি বলেছেন, বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা হারানোকে সুনিশ্চিত করেছেন দেশবাসী। এখন যদি সরকার গঠন করেও বিজেপি, তাহলে এনডিএ শরিকদের উপর নির্ভর করেই চালাতে হবে। এক দলের আধিপত্য এবং একনায়কতন্ত্র বড় ধরনের ধাক্কা খেয়েছে। সংবিধান ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের উপর আঘাত এনেছে। সংখ্যালঘুদের উপর হামলার বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত প্রতিরোধ স্পষ্ট হয়েছে এইবারের ভোটে। সংসদে একটা শক্তিশালী বিরোধী শক্তি গড়ে উঠেছে, যা বিজেপির আধিপত্য তার রুখে দিতে সক্ষম হবে। এরই সঙ্গে তিনি এক্সিট পোল নিয়েও তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। ইয়েচুরি বলেছেন, শেয়ার বাজার উস্কে দেওয়ার জন্যই ওই রকম বানানো বুথ ফেরত সমীক্ষা তুলে ধরা হয়েছিল। তার প্রমাণ মিলেছে সোমবারের শেয়ার বাজারের তেজিভাবেই। বুথ ফেরত সমীক্ষার নামে মোদির বেলুন ফেঁসে গিয়েছে। লোকসভা ভোটের একের পর এক রাজ্যের ফল প্রকাশ হতেই খসে পড়েছে মিডিয়ার নিরপেক্ষতার মুখোশ। শেয়ার বাজারেও সেই ভোটের ফলের ধাক্কায় ধস নেমেছে। বেলা 12টার মধ্যেই বুথ ফেরত সমীক্ষার নানা বিশেষজ্ঞের ভাষণ সেই সময় জনতার হাসির খোরাকে পরিণত হয়েছে। মিডিয়ার এইরকম খোল্লামখোল্লা কর্পোরেট ও মোদি ভোজনা র্যাবরু হওয়ার ঘটনা প্রায় বেনজিরভাবে প্রকট হয়ে গিয়েছে। মিডিয়ার অহরহ মোদি ভোজনার মধ্যে যে কর্পোরেট মনোভাব যুগ রয়েছে, তাই এইবারের শেয়ার বাজারে সেন্সেক্স উঠানামার কারসাজিতে পরিষ্কার হয়ে গিয়েছে। ভোট গোনার আগে মোদি জিতছে বলে প্রচার তোলায় শেয়ার বাজারের দর চড়ে যাওয়ার কর্পোরেট যে লাভ তুলছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। গণনার আগে প্রচারে জেতায় যদি বাজার চড়ে, তবে মোদি গোনার পর হারছে বলে দর কমবে, এটাই স্বাভাবিক। এইবারে ভোটের ফল প্রকাশের সময় যত পেরিয়েছে ততই শেয়ারের ফাঁপানো দাম ততই নেমেছে। দিনের শেষে সেন্সেক্সে পড়েছে 4,390 পয়েন্ট এবং নিফটির শেয়ার ধসেছে 22,000 পয়েন্ট, যা সাম্প্রতিককালে নজিরবিহীন। মিডিয়ার বুথ ফেরত সমীক্ষার নামে মোদি জেতায় শেয়ার দর চড়ার ফলে সবচেয়ে বেশি মুনাফা তুলেছে মোদি ঘনিষ্ঠ আদানি গোষ্ঠী। এবারে দেখা গিয়েছে মিডিয়ায় আগাম মোদির জয়, কর্পোরেটদের মুনাফা সব মিলেমিশে এক হয়ে গিয়েছে, যা আগে দেখা যায়নি। মিডিয়া এর ফলে তার বিশ্বাসযোগ্যতা অনেকটাই হারিয়েছে, তা নিঃসন্দেহে বলা যায়।
কর্পোরেট মিডিয়া, মুনাফা, মুডি সব এক সূত্রে বাঁধা, সেটা আগেই বোঝা গিয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্বাচনী ভাষণে তার বার্তা মিলেছে। তিনি পঞ্চম পর্যায়ের নির্বাচনী ভাষণে জানিয়েছিলেন, শেয়ার বাজারের দর কম যাচ্ছে, এখন কম দামে শেয়ার কিনুন। মোদি ক্ষমতায় এলেই দাম বাড়বে শেয়ারের, সেই সময় শেয়ার বেচে ফায়দা তুলে নেবেন। শাহের কথা রেখেছে মিডিয়া। ভোট গণনার আগেই বুথ ফেরত সমীক্ষার নামে রবিবার সারাদিন প্রচার করা হয়েছে মোদি জিতছে। ফল মিলেছে পরের দিন সোমবার হাতে নাতে। এক লাফে বাজারের শেয়ারের দাম চড়ে গিয়েছে। আদানির সব শেয়ারের দাম চড়ে গিয়েছে। কর্পোরেট মিডিয়া মোদির জেতার খবর বেছেই শেয়ার বাজার থেকে মুনাফা তুলে নিয়েছে। এবারে গণনার ফল প্রকাশ হতেই ফেঁসে গিয়েছে শেয়ার বাজারের দর বাড়ানোর ফানুস।